সারা একদিনের কামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ভরা খেজুর নিয়ে আসছে, কয়েক বালতি পানি উঠা, 1 বালতি 1 খেজুর, ঠিক না? যখন ঘরে নিয়ে আসছেন তো উনিও বইলা আসছেন আজকের জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি খাটাখাটির দরকার নাই। ঘরালারও বলছেন এটুকুই যথেষ্ট। ঘরালারা এটা বলেন নাই যে তোমাকে তো দিতে চাইছিল প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর। প্রথম তো বলছে 1 বালতির বদলায় একটা খেজুর। তো যখন 2 হাত বেড়ে গেছে উনি বলছে না আজকের জন্য এটুকুই যথেষ্ট। আমরা মানুষ ওই 4 জন, তারপরও বাইচা যাবে, আল্লাহর রসুলকেও পাঠানো যাবে। বাড়িতে কাহিনী না বললে তো আমরা কাহিনী পর্যন্ত পাইতাম নাকি? তো এখন ইহুদি কি বলছে? প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর দিব। কি তো উনি ইচ্ছা করলে সারা বৎসরের খেজুর ওই দিন, এতটি খেজুর যদি একদিন চলে, ঠিক না? কি আর 364টা বালতি উঠাইলি তো হইতো, 365 দিনেরটা হয়ে যেত, ঠিক না? কি বলেন? হয়ে যেত না? 364টা বালতি উঠাই দেন, তাইলে তো আজকেরটা যখন হয়ে গেছে আর বৎসরের বাকি কয়টা? 364 বালতি উঠাইলি সারা বৎসরেরটা কি কমপ্লিট, ঠিক না? হয়ে যেত, ঠিক না? তারপরে যেটি কামাইতেন মাঝে মাঝে ওটি সব ব্যাংকে জমাইতেন, ঠিক না? ওই সময় তো গাড়ি ছিল না, বাড়ি ছিল, ঠিক না? হয়ে যেত। কিন্তু উনি যখন বাড়িতে নিয়ে কাহিনী শুনাইছেন তো বাড়িওয়ালারও বলছে ঠিক করছো, ঠিক কামের কাম করে আইছো। যেমন কাহিনী মনে উঠলো, সময়ও লম্বা হয়ে যেতেছে। এক ইহুদির খেজুর গাছ পড়ছে জায়গায় এক মুসলমানের বাড়িতে, তো ওইখান থেকে খেজুর ওর বাড়িতে পড়ে ওর পোলাপান খায়। তো ইহুদি এরকম যে গলার ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাড়ি করে নেয়। এক তো ইহুদি আগের থেকেই তো এরকম, নতুন না, আগের থেকেই কয় জন্মগতই এরকম। কয় কান্দোস কেন? আমার চেহারাই এরকম। তো ইহুদি শুরুর থেকেই এরকম। তো আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওরা একটু বলে দেন। তো আল্লাহ রসুল ইহুদিরে ডাইকা বলছে তুই খেজুর গাছ বেচা ফেলা, তোরে আমি একটা খেজুর গাছ দিয়া দিই। তো ইহুদি আল্লাহ রসুলের লোকও দেখাইতেছে, কয় না এই খেজুর গাছটাই আমার সবচেয়ে বেশি প্রিয়, আর এর খেজুরই বেশি মজা, আমার ছেলে পেলে এটা খাইতে চায়, বিদায় এটা ছাড়া যেটা বলবেন বেচালাম, কিন্তু এইটা না। কি এক সাহাবী শুনছে, আবু দাহদা সাহাবীর নাম, উনি শুনছেন, উনি ইহুদির রক চিনতেন। যে বলছে শোন আমার ওইখানে 600 খেজুর গাছ আছে, আর এখন বড়া মৌসুম চলতেছে, এখনো খেজুর পাড়ে নাই, পাড়া শুরু হবে, তুই খেজুর গাছটা আমার কাছে বেচালা, 600 খেজুর গাছলা বাগান তোরে দিয়ে দেবে। আর আরবদের নিয়ম ছিল খেজুর যখন পাকতে শুরু করতো, পাকার আগে, এখনো নিয়ম আছে, দেখবেন প্রত্যেক খেজুর বাগানের ভিতরে ঘর বানানো আছে, ওরা ফ্যামিলি সহ ওইখানে চলে যায় খেজুরকে সুরক্ষা করার জন্য, হেফাজত পাড়ার জন্য, পুরা এন্টার ফ্যামিলি প্রত্যেক খেজুর গাছ বাগানের ভিতরে ঘর পাবেন। তো আবু দাহদা ওনার ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছেন খেজুর বাগানের ভিতরে। এখন তো ওর লোকে লেনদেন হয়ে গেছে, ও না আগে জিজ্ঞেস করে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি খেজুর গাছটা কিনা ওরে দেই আমারে কি দিবেন? জান্নাতে খেজুর গাছ দেবেন। কেন ওটা তো ইহুদি ছিল, ওরে তো আর জান্নাতে দেওয়া যেত না, ঠিক না? হ্যাঁ, ও তো লিক বাস্কেট রাখলেও তো পড়ে যাইব, ঠিক না? তলাই তো নাই, ঠিক না? ইমানই নেই।
তো আল্লাহ রসুল বলছে তুই যদি কিনা দেস তাহলে তোর জান্নাতে খেজুর গাছ দেবে। বাস ওর তো জান্নাতের নিশা লাগছে। ওই ইহুদির রক চিনছে, যায়া মেরা দিছে রক মতো টোকা। তো ইহুদি কইছে টান বেচা লাইলাম। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে যায়া ভিতর থেকে দেওয়ালের বাইরের থেকে মানে বেচা লাইছে না। এখন এটার ভিতর তো ঢুকাও ঠিক না, অথচ ফ্যামিলি তো ভিতরে আছে। তো দূরে আওয়াজ দিছে উম্মু দাহদা। তো বলছে কি সে? কয় জলদি বাচ্চা কাচ্চা লয়ে বাইরো। কয় কেন? কয় বেচা লাইছি। কয় কি দিয়া বেচছোস? কি বেচছোস? কয় বাগান। কয় কার কাছে বেচছোস? কয় আল্লাহ রসুলের কাছে। কয় কিসের বিনিময় বেচছোস? কয় জান্নাতে খেজুর গাছের বিনিময়। তো বাচ্চা কাচ্চা লয়ে বাইরিতেছে আর মিছিল করতেছে, মিছিল করতে করতে বাইরতেছে রবিহাল বাইহু ইয়া আবা দাহদা। স্লোগান দিতে দিতে মিছিল করতে করতে বাইরিতেছে রবিহাল বাই আবা দাহদা, আবু দাহদা বড় আচ্ছা ব্যবসা করছো তুমি আজকা। বাইরে পড়ছেন আয়া আল্লাহ রসুলের কাছে বলছেন ইয়া রসুল আল্লাহ গাছ তো কিনা লাইছি। কি দিয়ে কিনছো? 600 খেজুর গাছের বাগান দিয়া দিছি। তোকে তো একটা খেজুর গাছের ওয়াদা করছিলাম, খবর চলে আসছে আল্লাহ তোরে জান্নাতে এর চেয়ে কয়েক কোটি গুণ বড় খেজুর গাছের বাগান দিয়া দিছে। আল্লাহ দিয়া দিছে, আল্লাহ দিয়া দিছে। তো সাহাবা তো এরকম ছিলেন, কোত্থেকে জানি কথা বাইরে গেল, এরকম ছিলেন ওনারা, এরকম। এই জন্য মেরে দোস্ত এই 4টা কথা মনে রাখে, তাইলে দেখা যাবে আমল দিয়েই সবকিছু হবে, আমল দিয়েই সবকিছু হবে। আজকে দুঃখ লাগে অনেক কিছু দেখলে, কিন্তু মুখও খুলতে পারি না, বলতেও পারি না, শুধু বলতেও পারি না, মুখও খুলতে পারি না। কিন্তু খুব দুঃখ লাগে, খুব, যে করার দরকার ছিল কি আমরা করতেছি কি, করার দরকার ছিল কি আমরা করতেছি কি। থানভী রহমতুল্লাহ আলাইহির 2 স্ত্রী ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো একদিন সকালে এরশাদ না পড়া বড় বউর কাছে নাস্তার জন্য চলে গেছেন। কি বড় বউর কাছে নাস্তার জন্য চলে গেছেন। তো বড় বউ বলতেছে কি ছোটটায় দিল না, আমার কাছে যে আইলা। তো ওনার হিট লাগছে একটু, একটু ইগুতে লাগছে আর কি। তো উনি ওইটা ছোটটার কাছে গেছে। তো ছোটটার কাছে যাওয়ার পরে কি কয়, কয় কি বড়টায় বুঝি দিল না, বাইর করে দিল। যাক ছোটটায় রুটি দিছেন, উনি বসছেন। তো মুরগি একটা কোত্থেকে আইসা জানি 1 ছো রুটি লইয়া দৌড়, আর মুরগিরে রুটি লইয়া দৌড়াইতে দেখা বিলাই দিছে পিছে দৌড়, বিলাইতে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলের পিছে দৌড়। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ইস্তেগফার করতে করতে উঠতেছে আর বলতেছে ভুল তো আমি ওইখানেই করে আসছি, যার কারণে সব এলোমেলো। কেন এরশাদ ছাড়া আমি চলে আসছি, ভুল তো আমি গোড়াই করে আসছি, ঠিক না? এই জন্য বড় বোর থেকেও ধাক্কা খেলাম, কথা শুনলাম, ছোটটাও শুনাইলো, যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল, মুরগিও তো খাইতে পারলো না, ওর পিছে বিলাই লাগলো, বিলাই আবার কই থেকে খাবে, বিলাইর চেয়ে পাওয়ারফুল কুকুর ওর পিছে লাগলো। ভুল তো আমিই করে আসছি, ঠিক না? সত্য এটাই। দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান, আমল। আর আখেরাতটাকে যদি ঠিক করতে চাই তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা।
দুটোটার সমাধানও আল্লাহই দিছেন, সমস্যাও দিছেন, সমাধানও দিছেন। হাদিসে যেরকম আছে যে প্রত্যেক রোগের ওষুধ আছে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ওষুধ আছে। কিন্তু এটাও বলছেন কলিলুম মা ইয়ারিফুন, অনেক কম লোক পাওয়া যায় যারা এটা চিনে যে কোন ওষুধের রোগ, কোন রোগের ওষুধ কোনটা, এটা অনেক কম লোক চিনে, অনেক কম লোক জানে। কিন্তু সমস্ত ওষুধের রোগ আছে, রোগের ওষুধ আছে। যত রোগ সবগুলার কি আছে? ওষুধ আছে। এটা সুস্পষ্ট হাদিস, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে। কিন্তু আগে বলছে অনেক কম মানুষ জানে। ঠিক যত সমস্যার যত প্রয়োজন এগুলা আসছেও আল্লাহর পক্ষ থেকে, আবার সমাধানও দিছেন আল্লাহ। কিন্তু আফসোস তো এটাই যে মানুষ মানতে চায় না, বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যাও মানুষকে মানতে দেয় না, আবার কখনো পরিবেশও মানুষকে মানতে দেয় না। পরিবেশ, পরিবেশ বুঝেন তো, পরিবেশ মানুষকে মানতে দেয় না। এই চারটা বাধা হয়, কখনো তার বিবেক বাধা হয়ে যায়, কখনো বুদ্ধি বাধা হয়ে যায়, কখনো বিদ্যা বাধা হয়ে যায়, কখনো পরিবেশ বাধা হয়ে যায়, পরিবেশ বাধা হয়ে যায়। যেমন কখনো কখনো দেখবেন মানুষ বলে যে মিয়া বিজ্ঞানের যুগে এগুলা চলে, বলে না? আমি বাইঙ্গা বললাম না। মনে করেন আপনি আমার কাছে বললেন হুজুর কোরআন পড়া আমার একটু ফুদিয়া দেন, তা আমাদের সমাজের অনেক মানুষ পাবেন যারা বলবে আপনাকে মিয়া বিজ্ঞানের যুগে এগুলা চলে, বলে না? হ্যাঁ, তাহলে বুঝে গেল এটা বাধা। প্রয়োজনও আল্লাহর পক্ষ থেকে, আবার সমস্যাও আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন দেখাইলাম, পিপাসা আল্লাহ না দিলে আমাদের পিপাসা লাগতো না, ক্ষুধা না দিলে ক্ষুধা লাগতো না, অসুস্থ না হইলে বা না করলে ওষুধের প্রয়োজন হতো না। এরকম অনেক জিনিস আছে, ঠিক না? কি প্রয়োজন হয় না, আল্লাহ দেন না, প্রয়োজন হয় না। কিন্তু সত্য এটি যে বিপদ যিনি দিছেন, সমস্যা যিনি দিছেন, আর প্রয়োজন আমাদের সাথে যিনি সংযুক্ত করছেন, উনি আমাদেরকে সমাধান বলে দিছেন। যেরকম রোগ দিছেন তো ওষুধও দিয়া দিছেন। বলছে রাখা আছে, তালাশ করে নাও। রাখা আছে, কি রাখা আছে, তালাশ করে নাও। কিন্তু আমাদের ভিতরে অনেক কম মানুষ চিনে, আমরা তো চিনিই না যে কোন রোগের কি ওষুধ। দেখা যাবে আপনার জটিল রোগের ওষুধও আপনার হাতের কাছে আছে, আপনি চিনেন না। আপনিও চিনেন না, আমিও চিনি না, অথচ দেখা যাবে বিলকুল হাতের কাছে আছে। কোথায়? একবারে হাতের কাছে। এক সময় ছিল প্রবাদ বাক্য বলতো, যার হয় যক্ষা তার নাই। এখন যক্ষা ফার্মেসিওয়ালাও ওষুধ দিয়া দেয়, ঠিক না? যক্ষা হইলে কি ফার্মেসিওয়ালা বলে 2 মাস খাও ভালো হয়ে যাবে, বড় ডাক্তারের কাছে যেতে হয় না। এখন যেমন বলে ক্যান্সার নো অ্যান্সার,
একদিন দেখা যাবে ক্যান্সারের ওষুধও বাহির হয়ে যাবে, ঠিক না? খুঁজতে 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 একদিন হাতে লেগে যাবে। হ্যাঁ, আর বিজ্ঞান চিৎকার দিয়ে উঠবে, আবিষ্কার করে ফেলছি। এখন ক্যান্সারের ওষুধও কি মুদি দোকানে বিক্রি হবে। কোথায় বিক্রি হবে? মুদি দোকানে বিক্রি হবে ক্যান্সারের ওষুধ। বলবে একদিন হয়তো বিজ্ঞান যে ক্যান্সার কোনো ওষুধ, রোগই না। কিন্তু এখন সবচেয়ে বড় রোগ কি? তো বুঝাইতেছিলাম এটাই যে আল্লাহ আমাদেরকে প্রয়োজনও দিছেন, আবার সমস্যাও দিছেন। আর এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে, প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকেই আসছে, প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকে, আবার সমাধানটাও আসছে আল্লাহর পক্ষ থেকে। ভালো মতে বুঝেন। কিন্তু কেউ যদি দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করতে চায়, যে দুনিয়ায় যত সমস্যা হোক এটার সমাধান আমি চাই, তাহলে এটার সমাধান সহজ। আল্লাহ এটাই বলে, তুমি আমলকে ঠিক করো, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দুনিয়ার যত সমস্যা আছে সমাধানের জন্য একমাত্র হলো কি? আমল। তুমি আমল ঠিক করো, তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। যত সমস্যা দুনিয়াতে, যত প্রয়োজন দুনিয়াতে, এই দুটার সমাধান একমাত্র আমল। যে আমল ঠিক করলো, যেই সময়ের যেই আমল ওটা যে ঠিক মতে করলো, সহি শুদ্ধ মতে করলো, আর এটা আল্লাহর ওয়াদা, আমল ঠিক হয়ে যাবে তো সমস্যাও সমাধান হবে, আবার প্রয়োজনও মিটবে। প্রয়োজন মিটবে, সমস্ত প্রয়োজন মিটে যাবে। এটার জন্য আমল দিছিলেন। আপনি বলবেন আসবাব, আসবাব তো মুসলমানের জন্য দেন নাই। আন্দার লাঠি নিয়ে কোনো চক্ষুওয়ালাকে আজ পর্যন্ত কেউ চলতে দেখে নাই। অন্ধের জন্য একটা বিশেষ লাঠি আছে যেটা বাজারে বিক্রি হয়, ঠিক না? আরে হয় না, বিক্রি হয়। ওই লাঠি নিয়ে কোনো চক্ষুওয়ালাকে আজ পর্যন্ত চলতে দেখছেন? কেন? ওটা তো লাঠি, যে আমি লইলে কি অসুবিধা? কিন্তু মাসে হাসবে, বলবে হুজুর তো চোখে দেখে, অন্ধের লাঠি নিয়ে হাঁটে কেন? ঠিক না? কি মজাক করবেন না? করবেন না? হ্যাঁ, মানুষ মজাক করবে। তাহলে অন্ধের জন্য নির্ধারিত লাঠি নিয়ে যখন আজ পর্যন্ত কোনো চক্ষুওয়ালা চলে না, চললেই মানুষ ওকে মজাক করবে, টিটকারি করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। হ্যাঁ, তো মুসলমানকেও আল্লাহ আসবাব দেন নাই। মুসলমানকে তো আল্লাহ আসবাব দেন নাই। আসবাব তো দিছে গায়রে মুসলিম রে। ও অন্ধ, ও আসবাব ছাড়া চলতে পারবে না। ভালো মতে বোঝেন। কিন্তু ও অন্ধ, ও আসবাব ছাড়া চলতে পারবে না। এই জন্য উন্নত দুনিয়ায় আত্মহত্যার প্রবণতা কেন জানেন? ওরা আত্মহত্যা খুব তাড়াতাড়ি করে কেন জানেন? কেননা ওরা আসবাব শূন্য হইলে আর চলতে পারে না, তখন জীবন থেকে অতিষ্ঠ হয়ে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি তালাশ করে দেখেন আমার কথাটা।
কেন ওরা আসবাব ছাড়া চলতে পারে না, আসবাব নাই, ওরা ভাবে আমিই নাই, আমার থাইকা লাভটা কি, তখনই ও আত্মহত্যার রাস্তা অবলম্বন করে। এই জন্য উন্নত দুনিয়ায় আসবাবের প্রবণতা বেশি, উন্নত দুনিয়া আত্মহত্যার প্রবণতা বেশি, মানুষ আত্মহত্যা করে। সুইডেনের মতো দেশ, সুইডেন, ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। সরকারিভাবে আপনি দেখেন এখন নেটে সার্চ দিয়া যে দুনিয়ায় কোন দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, তো লেখা উঠবে সুইডেন। সুইডেনে সরকারিভাবে, সুইজারল্যান্ডে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অবৈধ না। আপনি দরখাস্ত করতে দেরি, 2 মিনিটের ভিতরে সরঞ্জাম নিয়ে আসতে দেরি হবে না, আয়সা আপনাকে ডেট করে দিবে, মেশিনে ঢুকাবে, 2 মিনিটে আপনি শেষ। তো আসবাব আল্লাহ মুসলমানকে দিছিলেন না, মুসলমানের জন্য আসবাব না, মুসলমানের সমস্যা সমাধানের জন্য তো আমল দিছিলেন। কি আমল দিছিলেন? নোমান মুসলমানের আমল দিছিলেন, আসবাব দিছিলেন না। কি দিছেন? আমল দিছেন, আসবাব দেন নাই। প্রয়োজন মিটানোর জন্য আমল দিছিলেন, প্রয়োজন মিটানে আর সমস্যা সমাধানের জন্য আমল দিছিলেন। আপনি ভালো মতে গাইটা দেখেন। এই জন্য সমস্যা সমাধানের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে আমল নির্ধারিত আছে। প্রয়োজন মিটানোর জন্য আমল নির্ধারিত আছে, আমলগুলা নির্ধারিত। আমল নির্ধারিত। এই জন্য হুকুমই আসছে, আমলে অভ্যস্ত হও, শিখো আর করো। এটাই যারা বিশ্বাসী না, এরা প্রয়োজনও মিটাইতে চায় বস্তু দিয়া, সমস্যার সমাধানও করতে চায় বস্তু দিয়া। আপনি দেখবেন সমস্যায় পড়লে এরে ফোন করে, ওরে ফোন করে, এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, এই দিকে লিঙ্ক লাগায়, ওই দিকে লিঙ্ক লাগায়। দেখবেন আপনি, এটাই সত্য। তো দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য আর সমস্যা সমাধানের জন্য, আর এটা দুইটা আল্লাহর পক্ষ থেকে সমাধান করার জন্য দিছিলেন আল্লাহ আমল। কি আমল দিছিলেন? নবুয়তওয়ালা আমল, নবীওয়ালা আমল দিছিলেন। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন। যত সমস্যা আসছে সব সমাধান করার জন্য সাহাবায়ে কেরাম আমলকে ব্যবহার করছেন, আল্লাহ রসুলও ব্যবহার করছেন। কালো মেঘ আকাশে দেখলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, জোরে বাতাস ছুটলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ হইলে দৌড়ে যেতেন মসজিদের দিকে। ঠিক এরকম কোনো প্রয়োজন হইলে সাথে সাথে আমলের দিকে দৌড়াইতেন। আমল শিক্ষাও দিয়েছেন, বিশেষ বিশেষ আমল শিক্ষা দিয়েছেন, যে এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো।
একদিনে সব শেখানো যাবে না, আপনাকে শিখতে হবে। শিখতে হবে। এই জন্যই তো বলছে ফজরের নামাজের পরে বসে থাকো, সূর্য উঠার 10 মিনিট পরে 2 রাকাত পড়ো, তো হজ উমরার সওয়াব মিলবে, তাও কবুল। আর 2 রাকাত মিলাও, সারা দিনের জন্য আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সারা দিনের জন্য তোমার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ থাকবে তোমার সাথে, সব কিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। এরকম দুনিয়ার যত সমস্যা আছে, আর এটা পরীক্ষিত। পাথরের উপরে লকির বলে না, পাথরের উপরে খোদাই করে যে খোদাই করে লেখে, ওটা যেমন কোনো কিছু দ্বারা মুছানো যায় না, এটাও এরকমই সত্য। প্রয়োজনকে মেটানোর জন্য আর সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহ আমাদেরকে আমল দিয়েছিলেন। এটা তো গেল দুনিয়ার সমস্যা। দ্বিতীয় নেন আপনি আখেরাতের সমস্যা সমাধান করার জন্য কি দিয়েছেন? তো আখেরাতের সমস্যা সমাধান করার জন্য এটারও সমাধান দিয়েছেন যে দুনিয়াটাকে যেইভাবে চালাইতে আল্লাহ আল্লাহ রসুল বলছেন ওইভাবে দুনিয়াটা চালাও, তোমার আখেরাতটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত হলো দুনিয়াটাকে যেইভাবে চালাইতে বলছে, দুনিয়াটা যেভাবে চালাইতে বলছে বা চলতে বলছে, দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে তুমি ওইভাবে চলো, তোমার আখেরাত অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এটা শিখবে কে, চলবে কে? সবাই তো আমরা মন মতো চলি, ঠিক না? কি মন মতো চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি, শুধু মন মতো না, মন মতো চলি, আবার যেমন বুঝে আসতেছে তেমন চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি, আবার মন মতো চলি। বলছে আখেরাতের সমস্যা যদি সমাধান করতে চাও তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে আল্লাহ আল্লাহ রসুল ওইভাবে চলো, তোমার আখেরাত ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো তো দুনিয়ার সমস্ত সমস্যা আর প্রয়োজন ঠিক হয়ে যাবে। এটা হলো প্রথম, আমল ঠিক করো, দুনিয়ার যত সমস্যার প্রয়োজন আছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো। কাহিনী দিলে অনেক দেওয়া যায় কোরআন হাদিস থেকে, কিন্তু বুঝলে অল্পতেই বুঝবেন, নাহলে বুঝবেন না। চলেন একটা শুনে দিই সত্য। চলার দরকার ছিল কোন দিকে, আমরা চলতেছি কোন দিকে? দৌড়ানো দরকার ছিল কোন দিকে, আমরা দৌড়াইতেছি কোন দিকে? এই চেহারা লইয়া কি করে দাঁড়াবো? অথচ মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, কালকে এই চেহারা নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো কি করে? কবরের মৌলিক প্রশ্নের উত্তর দিব কি করে? কবরে প্রশ্ন কিন্তু 3টা, ঠিক না? না, ইমাম বুখারী 3টা লেখেন নাই, ইমাম মুসলিমও লেখেন নাই। কবরে মৌলিক প্রশ্ন একটা, একটা দিতে পারলে বাকি 2টা ওকে বইলা গণ্য হবে, একটা না দিতে পারলে বাকি 2টা ফেল বইলা গণ্য হবে। কবরের মেইন প্রশ্ন হলো যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তোমার সম্পর্ক কতটুকু ছিল, পরিচয় পরিচিতি কতটুকু ছিল, আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা,
এর জন্য তুমি কতটুকু নিবেদিত ছিলা। এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, কিতাবুল জানায়েজে আছে, ওলামারা পড়ে, কিন্তু ওই যে দৌড়ায় পড়া যায় তো, এবারত পড়ে তো, কেন এটা 5 পারায়, 5 পারা পর্যন্ত যেতে যেতে 1 পারা তকরির হয়, তারপরে দৌড় শুরু হয়, তো দৌড়ায় পড়া যায় তো খেয়াল রাখে না, মনে থাকে না। প্রথম সওয়াল হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম মৌলিক সওয়াল এটা, এটা ওকে, বাকি দুটা করবেই না, বাকি দুটা ওকে বলে গণ্য হবে। এটা ওকে হবে না, বাকি দুটা পারবেই না, বাকি দুটা আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই হবে না, প্রয়োজনই হবে না। রিটার্নে কি জানি পরীক্ষা আছে না সরকারি চাকরির জন্য, হ্যাঁ কি রিটার্নে যদি আউট হয় তো বাইর খবর কই, খবর আছে? হ্যাঁ, সবাই কয় তুই রিটার্নে টিকায়, তারপরে বাকি তদবির আমি করবো, ঠিক না? রিটার্নে যদি না টিকলো তো রিটার্ন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল রিটার্ন, এটাই টিকতে হবে আপনাকে। কালকে কি চেহারা দেখাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আল্লাহ বারবার বলতেছি আপনার কাছে, প্রত্যেকবারই বলি, জানি না কবে কবুল হবে, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এর উসিলায় পুরো এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ আমাদের এই ইসলাহি মজলিসটাকে আপনি মেহেরবানি করে কবুল করান। আমরা সংখ্যা চাই না, 2 জন আসবে, যে আসবে সে যেন কবুলিয়তের মালা নিয়ে ওঠে, 2 জন হোক, কিন্তু কবুলিয়ত চাই। এটার কবুলিয়তকে আপনি কবুলিয়ত নসিব করেন, কবুলিয়তকে ছড়ায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে আয় আল্লাহ মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ এই মহল্লার বা শ্রোতাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্কিত ছিল, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, আজকে উম্মতকে মাফ করে দেন, মুর্দে গানদেরকেও মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন, ইনসানকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা। আল্লাহ আমাদের কাছে কোনো পুঁজি নাই, সত্য বিইজ্জতিকা ওয়া জালালি, আমাদের কাছে কিছুই নাই, শুধু আমরা তওবা করতে পারি, আর আপনার মাগফিরাত আমাদের সামনে বড় সাহারা, বড় সাহারা, বড় সাহারা, বড় সাহারা। আমাদের সবচেয়ে আশার আলো হলো আপনার মাগফিরাত, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের কাছে কোনো পুঁজি নাই মালিক, বিশেষ করে আমার কাছে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু মাপ চাইতে পারি, শুধু আপনার রহমতের আশা করতে পারি, নাইলে আমল বলতে কিচ্ছু নাই, জিরো। আখলাক বলতে কিচ্ছু নাই, মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, ইসলামের ছাপ নাই, নবীর আদর্শ নাই। আল্লাহ আপনি কবুল করেন আমাদেরকে, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা সারা একদিনের কামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ভরা খেজুর নিয়ে আসছে, কয়েক বালতি পানি উঠায়, 1 বালতি 1 খেজুর, ঠিক না? যখন ঘরে নিয়ে আসছেন তো উনিও বইলা আসছেন আজকের জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি খাটাখাটির দরকার নাই। ঘরালারও বলছেন এটুকুই যথেষ্ট, ঘরালারা এটা বলেন নাই যে তোমাকে তো দিতে চাইছিল প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর, প্রথম তো বলছে 1 বালতির বদলায়
একটা খেজুর। তো যখন 2 হাত বেড়ে গেছে উনি বলছে না, আজকের জন্য এটুকুই যথেষ্ট। আমরা মানুষ ওই 4 জন, তারপরও বেঁচা যাবে, আল্লাহর রসুলকেও পাঠানো যাবে। বাড়িতে কাহিনী না বললে তো আমরা কাহিনী পর্যন্ত পাইতাম নাকি? হ্যাঁ, তো এখন ইহুদি কি বলছে, প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর দিব। কি তো উনি ইচ্ছা করলে সারা বৎসরের খেজুর, ওই দিন এতটি খেজুর যদি একদিন চলে, ঠিক না? কি আর 364টা বালতি উঠাইলি তো হইতো, 365 দিনেরটা হয়ে যেত, ঠিক না? কি বলেন, হয়ে যেত না? 364টা বালতি উঠাই দেন, তাহলে তো আজকেরটা যখন হয়ে গেছে আর বৎসরের বাকি কয়টা? 364 বালতি উঠাইলি সারা বৎসরেরটা কি কমপ্লিট, ঠিক না? হয়ে যেত, ঠিক না? তারপরে যেটি কামাইতেন মাঝে মাঝে ওটি সব ব্যাংকে জমাইতেন, ঠিক না? ওই সময় তো গাড়ি ছিল না, বাড়ি ছিল, ঠিক না? হয়ে যেত। কিন্তু উনি যখন বাড়িতে নিয়ে কাহিনী শুনাইছেন তো বাড়িওয়ালারও বলছে ঠিক করছো, ঠিক কামের কাম করে আইসো। যেমন কাহিনী মনে উঠলো, সময়ও লম্বা হয়ে যেতেছে। এক ইহুদির খেজুর গাছ পড়ছে জায়গায় এক মুসলমানের বাড়িতে, তো ওইখান থেকে খেজুর ওর বাড়িতে পড়ে ওর পোলাপান খায়। তো ইহুদি এরকম যে গলার ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাড়ি করে নেয়। এক তো ইহুদি আগের থেকেই তো এরকম, নতুন না, আগের থেকেই কয় জন্মগতই এরকম। কয় কান্দোস কেন? আমার চেহারাই এরকম। তো ইহুদি শুরুর থেকেই এরকম। তো আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওরা একটু বলে দেন। তো আল্লাহ রসুল ইহুদিরে ডাইকা বলছে, তুই খেজুর গাছ বেচা ফেলা, তোরে আমি একটা খেজুর গাছ দিয়া দিই। তো ইহুদি আল্লাহ রসুলের লোকও দেখাইতেছে, কয় না, এই খেজুর গাছটাই আমার সবচেয়ে বেশি প্রিয়, আর এর খেজুরই বেশি মজা, আমার ছেলে পেলে এটা খাইতে চায়, বিদায় এটা ছাড়া যেটা বলবেন বেচালাম, কিন্তু এইটা না। কি এক সাহাবী শুনছে, আবু দাহদা সাহাবীর নাম, উনি শুনছেন, উনি ইহুদির রক চিনতেন। যা বলছে, শোন, আমার ওইখানে 600 খেজুর গাছ আছে, আর এখন বড়া মৌসুম চলতেছে, এখনো খেজুর পাড়ে নাই, পাড়া শুরু হবে, তুই খেজুর গাছটা আমার কাছে বেচালা, 600 খেজুর গাছলা বাগান তোরে দিয়ে দেব। আর আরবদের নিয়ম ছিল, খেজুর যখন পাকতে শুরু করতো, পাকার আগে, এখনো নিয়ম আছে, দেখবেন প্রত্যেক খেজুর বাগানের ভিতরে ঘর বানানো আছে, ওরা ফ্যামিলি সহ এখানে চলে যায় খেজুরকে সুরক্ষা করার জন্য, হেফাজত পালার জন্য, পুরা এন্টার ফ্যামিলি প্রত্যেক খেজুর গাছ বাগানের ভিতরে ঘর পাবেন। তো আবু দাহদা ওনার ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছেন খেজুর বাগানের ভিতরে। এখন তো ওর লোকে লেনদেন হয়ে গেছে, ও না আগে জিজ্ঞেস করে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুর গাছটা কিনা ওরে দেই, আমারে কি দিবেন? জান্নাতে খেজুর গাছ দিন। কেন? ওটা তো ইহুদি ছিল, ওরে তো আর জান্নাতে দেওয়া যেত না, ঠিক না? হ্যাঁ, ও তো লিক বাস্কেট, রাখলেও তো পড়ে যাব, ঠিক না? তলাই তো নাই, ঠিক না? ইমানই নেই। তো আল্লাহ রসুল বলছে, তুই যদি কিনা দেস তাহলে তোর জান্নাতে খেজুর গাছ দিবে। বাস, ওর তো জান্নাতের নিশা লাগছে। ওই ইহুদির রক চিনছে, যায়া মেরা দিছে রক মতো টোকা। তো ইহুদি কইছে, টান, বেচা লাইলাম। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে যায়া ভিতর থেকে, দেওয়ালের বাইরের থেকে, মানে বেচা লাইছে না, এখন এটার ভিতর তো ঢুকাও ঠিক না, অথচ ফ্যামিলি তো ভিতরে আছে।
তো জোরে আওয়াজ দিছে উম্মুদ্দাহদা। তো বলছে কি সে? কয় জলদি বাচ্চা কাচ্চা লয়ে বাইরো। কয় কেন? কয় বেচা হালাইছি। কয় কি দিয়া বেচছোস? কি বেচছোস? কয় বাগান। কয় কার কাছে বেচছোস? কয় আল্লাহ রসুলের কাছে। কয় কিসের বিনিময়ে বেচছোস? কয় জান্নাতে খেজুর গাছের বিনিময়। তো বাচ্চা কাচ্চা লয়ে বাইরিতেছে আর মিছিল করতেছে, মিছিল করতে করতে বাইরতেছে রবিহাল বাইহু ইয়া আবা দাহদা। স্লোগান দিতে দিতে মিছিল করতে করতে বাইরিতেছে রবিহাল বাই আবা দাহদা, আবু দাহদা। বড় আচ্ছা ব্যবসা করছো তুমি আজকা। বাইরে আয়া পড়ছেন, আয়া আল্লাহ রসুলের কাছে বলছেন ইয়া রসুল আল্লাহ, গাছ তো কিনা লাইছি। কি দিয়ে কিনছ? 600 খেজুর গাছের বাগান দিয়া দিছি। তোকে তো একটা খেজুর গাছের ওয়াদা করছিলাম, খবর চলে আসছে আল্লাহ তোরে জান্নাতে এর চেয়ে কয়েক কোটি গুণ বড় খেজুর গাছের বাগান দিয়া দিছে। আল্লাহ দিয়া দিছে, আল্লাহ দিয়া দিছে। তো সাহাবা তো এরকম ছিলেন, কোত্থেকে জানি কথা বাইরে গেল, এরকম ছিলেন ওনারা, এরকম। এই জন্য মেরে দোস্ত এই 4টা কথা মনে রাখে, তাইলে দেখা যাবে আমল দিয়েই সব কিছু হবে, আমল দিয়েই সব কিছু হবে। আজকে দুঃখ লাগে অনেক কিছু দেখলে, কিন্তু মুখও খুলতে পারি না, বলতেও পারি না, শুধু বলতেও পারি না, মুখও খুলতে পারি না, কিন্তু খুব দুঃখ লাগে, খুব, যে করার দরকার ছিল কি আমরা করতেছি কি, করার দরকার ছিল কি আমরা করতেছি কি। থানভী রহমতুল্লাহ আলাইহির 2 স্ত্রী ছিল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। তো একদিন সকালে এরশাদ না পড়া বড় বউর কাছে নাস্তার জন্য চলে গেছেন। কি? বড় বউর কাছে নাস্তার জন্য চলে গেছেন। তো বড় বউ বলতেছে কি ছোটটায় দিল না, আমার কাছে যে আইলা। তো ওনার হিট লাগছে একটু, একটু ইগুতে লাগছে আর কি। তো উনি ওইটা ছোটটার কাছে গেছে। তো ছোটটার কাছে যাওয়ার পরে কি কয়, কি বড়টায় বুঝি দিল না, বাইর করে দিল। যাক ছোটটায় রুটি দিছেন, উনি বসছেন। তো মুরগি একটা কোত্থেকে আইসা জানির 1 ছো রুটি লইয়া দৌড়, আর মুরগিরে রুটি লইয়া দৌড়াইতে দেখা বিলাই দিছে পিছে দৌড়, বিলাইতে দৌড়াইতে দেখা কুকুর দিছে বিলাইয়ের পিছে দৌড়। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ইস্তেগফার করতে করতে উঠতেছে আর বলতেছে ভুল তো আমি ওইখানেই করে আসছি, যার কারণে সব এলোমেলো। কেন এরশাদ ছাড়া আমি চলে আসছি, ভুল তো আমি গোড়াই করে আসছি, ঠিক না? এই জন্য বড় বোর থেকেও ধাক্কা খেলাম, কথা শুনলাম, ছোটটাও শুনাইলো, যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল, মুরগিও তো খাইতে পারলো না, ওর পিছে বিলাই লাগলো, বিলাই আবার কই থেকে খাবে, বিলাইয়ের চেয়ে পাওয়ারফুল কুকুর ওর পিছে লাগলো। তো ভুল তো আমিই করে আসছি, ঠিক না? সত্য এটাই। দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান, আমল। আর আখেরাতটাকে যদি ঠিক করতে চাই, তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা। দুটোটার সমাধানও আল্লাহই দিছেন, সমস্যাও দিছেন, সমাধানও দিছেন। হাদিসে যেরকম আছে যে প্রত্যেক রোগের ওষুধ আছে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ওষুধ আছে। কিন্তু এটাও বলছেন কলিলুম মা ইয়ারিফুন, অনেক কম লোক পাওয়া যায় যারা এটা চিনে যে কোন ওষুধের রোগ
কোন রোগের ওষুধ কোনটা এটা অনেক কম লোক চিনে, অনেক কম লোক জানে। কিন্তু সমস্ত ওষুধের রোগ আছে, রোগের ওষুধ আছে। যত রোগ সবগুলার কি আছে? ওষুধ আছে। এটা সুস্পষ্ট হাদিস, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে। কিন্তু আগে বলছে অনেক কম মানুষ জানে। ঠিক যত সমস্যার যত প্রয়োজন এগুলা আসছেও আল্লাহর পক্ষ থেকে, আবার সমাধানও দিছেন আল্লাহ। কিন্তু আফসোস তো এটাই যে মানুষ মানতে চায় না, বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যাও মানুষকে মানতে দেয় না, আবার কখনো পরিবেশও মানুষকে মানতে দেয় না। পরিবেশ, পরিবেশ বুঝেন তো? পরিবেশ মানুষকে মানতে দেয় না। এই চারটা বাধা হয়। কখনো তার বিবেক বাধা হয়ে যায়, কখনো বুদ্ধি বাধা হয়ে যায়, কখনো বিদ্যা বাধা হয়ে যায়, কখনো পরিবেশ বাধা হয়ে যায়। পরিবেশ বাধা হয়ে যায়। যেমন কখনো কখনো দেখবেন মানুষ বলে যে মিয়া বিজ্ঞানের যুগে এগুলা চলে, বলে না? আমি বাইঙ্গা বললাম না। মনে করেন আপনি আমার কাছে বললেন হুজুর কোরআন পড়া আমার একটু ফুদিয়া দেন, তা আমাদের সমাজের অনেক মানুষ পাবেন যারা বলবে আপনাকে মিয়া বিজ্ঞানের যুগে এগুলা চলে, বলে না? হ্যাঁ, তাহলে বুঝে গেল এটা বাধা। প্রয়োজনও আল্লাহর পক্ষ থেকে, আবার সমস্যাও আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন দেখাইলাম, পিপাসা আল্লাহ না দিলে আমাদের পিপাসা লাগতো না, ক্ষুধা না দিলে ক্ষুধা লাগতো না, অসুস্থ না হইলে বা না করলে ওষুধের প্রয়োজন হতো না। এরকম অনেক জিনিস আছে, ঠিক না? কি প্রয়োজন হয় না, আল্লাহ দেন না, প্রয়োজন হয় না। কিন্তু সত্য এটি যে বিপদ যিনি দিছেন, সমস্যা যিনি দিছেন, আর প্রয়োজন আমাদের সাথে যিনি সংযুক্ত করছেন, উনি আমাদেরকে সমাধান বলে দিছেন। যেরকম রোগ দিছেন তো ওষুধও দিয়া দিছেন। বলছে রাখা আছে তালাশ করে নাও, রাখা আছে কি, রাখা আছে তালাশ করে নাও। কিন্তু আমাদের ভিতরে অনেক কম মানুষ চিনে, আমরা তো চিনিই না যে কোন রোগের কি ওষুধ। দেখা যাবে আপনার জটিল রোগের ওষুধও আপনার হাতের কাছে আছে, আপনি চিনেন না, আপনিও চিনেন না, আমিও চিনি না, অথচ দেখা যাবে বিলকুল হাতের কাছে আছে। কোথায়? একবারে হাতের কাছে। এক সময় ছিল প্রবাদ বাক্য বলতো, যার হয় যক্ষা তার নাই। এখন যক্ষা ফার্মেসিওয়ালাও ওষুধ দিয়ে দেয়, ঠিক না? যক্ষা হইলে কি ফার্মেসিওয়ালা বলে 2 মাস খাও ভালো হয়ে যাবে, বড় ডাক্তারের কাছে যেতে হয় না। এখন যেমন বলে ক্যান্সার নো অ্যান্সার, একদিন দেখা যাবে ক্যান্সারের ওষুধও বাহির হয়ে যাবে, ঠিক না? খুঁজতে 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 একদিন হাতে লেগে যাবে। হ্যাঁ, আর বিজ্ঞান চিৎকার দিয়ে উঠবে, আবিষ্কার করে ফেলছি। এখন ক্যান্সারের ওষুধও কি মুদি দোকানে বিক্রি হবে। কোথায় বিক্রি হবে? মুদি দোকানে বিক্রি হবে ক্যান্সারের ওষুধ। বলবে একদিন হয়তো বিজ্ঞান যে ক্যান্সার কোনো ওষুধ রোগই না। কিন্তু এখন সবচেয়ে বড় রোগ কি?
তো বুঝাইতেছিলাম এটাই যে আল্লাহ আমাদেরকে প্রয়োজনও দিছেন, আবার সমস্যাও দিছেন। আর এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে, প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকেই আসছে, প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকে, আবার সমাধানটাও আসছে আল্লাহর পক্ষ থেকে। ভালো মতে বুঝেন। কিন্তু কেউ যদি দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করতে চায়, যে দুনিয়ায় যত সমস্যা হোক এটার সমাধান আমি চাই, তাহলে এটার সমাধান সহজ। আল্লাহ এটাই বলে, তুমি আমলকে ঠিক করো, তোমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। দুনিয়ার যত সমস্যা আছে সমাধানের জন্য একমাত্র হলো কি? আমল। তুমি আমল ঠিক করো, তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। যত সমস্যা দুনিয়াতে, যত প্রয়োজন দুনিয়াতে, এই দুটার সমাধান একমাত্র আমল। যে আমল ঠিক করলো, যেই সময়ের যেই আমল ওটা যে ঠিক মতে করলো, সহি শুদ্ধ মতে করলো, আর এটা আল্লাহর ওয়াদা, আমল ঠিক হয়ে যাবে তো সমস্যাও সমাধান হবে, আবার প্রয়োজনও মিটবে। প্রয়োজন মিটবে, সমস্ত প্রয়োজন মিটা যাবে। এটার জন্য আমল দিছিলেন। আপনি বলবেন আসবাব, আসবাব তো মুসলমানের জন্য দেন নাই। আন্দার লাঠি নিয়ে কোনো চক্ষুওয়ালাকে আজ পর্যন্ত কেউ চলতে দেখে নাই। অন্ধের জন্য একটা বিশেষ লাঠি আছে যেটা বাজারে বিক্রি হয়, ঠিক না? আরে হয় না, বিক্রি হয়। ওই লাঠি নিয়ে কোনো চক্ষুওয়ালাকে আজ পর্যন্ত চলতে দেখছেন? কেন? ওটা তো লাঠি, এই যে আমি লইলে কি অসুবিধা? কিন্তু মাইসে হাসবে, বলবে হুজুরে তো চোখে দেখে, অন্ধের লাঠি নিয়ে হাঁটে কেন? ঠিক না? কি মজাক করবেন না করবেন না? মানুষ মজাক করবে। তাহলে অন্ধের জন্য নির্ধারিত লাঠি নিয়ে যখন আজ পর্যন্ত কোনো চক্ষুওয়ালা চলে না, চললেই মানুষ ওকে মজাক করবে, টিটকারি করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। তো মুসলমানকেও আল্লাহ আসবাব দেন নাই। মুসলমানকে তো আল্লাহ আসবাব দেন নাই। আসবাব তো দিছে গায়রে মুসলিম রে। ও অন্ধ, ও আসবাব ছাড়া চলতে পারবে না। ভালো মতে বোঝেন। কিন্তু ও অন্ধ, ও আসবাব ছাড়া চলতে পারবে না। এই জন্য উন্নত দুনিয়ায় আত্মহত্যার প্রবণতা কেন জানেন? ওরা আত্মহত্যা খুব তাড়াতাড়ি করে কেন জানেন? কেননা ওরা আসবাব শূন্য হইলে আর চলতে পারে না, তখন জীবন থেকে অতিষ্ঠ হয়ে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি তালাশ করে দেখেন আমার কথাটা। কেন? ওরা আসবাব ছাড়া চলতে পারে না। আসবাব নাই, ওরা ভাবে আমিই নেই, আমার থাইকা লাভটা কি? তখনই ও আত্মহত্যার রাস্তা অবলম্বন করে। এই জন্য উন্নত দুনিয়ায় আসবাবের প্রবণতা বেশি, উন্নত দুনিয়া আত্মহত্যার প্রবণতা বেশি। মানুষ আত্মহত্যা করে। সুইডেনের মতো দেশ, সুইডেন
ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। সরকারিভাবে আপনি দেখেন এখন নেটে সার্চ দিয়া যে দুনিয়ায় কোন দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, তো লেখা উঠবে সুইডেন। সুইডেনে সরকারিভাবে, সুইজারল্যান্ডে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অবৈধ না। আপনি দরখাস্ত করতে দেরি, 2 মিনিটের ভিতরে সরঞ্জাম নিয়ে আসতে দেরি হবে না, আয়শা আপনাকে ডেট করে দিবে, মেশিনে ঢুকাবে, 2 মিনিটে আপনি শেষ। তো আসবাব আল্লাহ মুসলমানকে দিছিলেন না, মুসলমানের জন্য আসবাব না, মুসলমানের সমস্যা সমাধানের জন্য তো আমল দিছিলেন। কি আমল দিছিলেন? নোমান মুসলমানের আমল দিছিলেন, আসবাব দিছিলেন না। কি দিছেন? আমল দিছেন, আসবাব দেন নাই। প্রয়োজন মিটানোর জন্য আমল দিছিলেন, প্রয়োজন মিটানে আর সমস্যা সমাধানের জন্য আমল দিছিলেন। আপনি ভালো মতে গাইটা দেখেন। এই জন্য সমস্যা সমাধানের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে আমল নির্ধারিত আছে। প্রয়োজন মিটানোর জন্য আমল নির্ধারিত আছে, আমলগুলা নির্ধারিত। আমল নির্ধারিত। এই জন্য হুকুমই আসছে, আমলে অভ্যস্ত হও, শিখো আর করো। এটাই যারা বিশ্বাসী না, এরা প্রয়োজনও মিটাইতে চায় বস্তু দিয়া, সমস্যার সমাধানও করতে চায় বস্তু দিয়া। আপনি দেখবেন সমস্যায় পড়লে এরে ফোন করে, ওরে ফোন করে, এর কাছে দৌড়ায়, ওর কাছে দৌড়ায়, এই দিকে লিঙ্ক লাগায়, ওই দিকে লিঙ্ক লাগায়। দেখবেন আপনি, এটাই সত্য। তো দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য আর সমস্যা সমাধানের জন্য, আর এটা দুইটা আল্লাহর পক্ষ থেকে সমাধান করার জন্য দিছিলেন আল্লাহ আমল। কি আমল দিছিলেন? নবুয়তওয়ালা আমল, নবীওয়ালা আমল দিছিলেন। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন। যত সমস্যা আসছে সব সমাধান করার জন্য সাহাবায়ে কেরাম আমলকে ব্যবহার করছেন, আল্লাহ রসুলও ব্যবহার করছেন। কালো মেঘ আকাশে দেখলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, জোরে বাতাস ছুটলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হইলে দৌড়ে যেতেন মসজিদের দিকে। ঠিক এরকম কোনো প্রয়োজন হইলে সাথে সাথে আমলের দিকে দৌড়াইতেন। আমল শিক্ষাও দিয়েছেন, বিশেষ বিশেষ আমল শিক্ষা দিয়েছেন, যে এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো। একদিনে সব শিখানো যাবে না, আপনাকে শিখতে হবে। শিখতে হবে। এই জন্যই তো বলছে ফজরের নামাজের পরে বসে থাকো, সূর্য উঠার 10 মিনিট পরে 2 রাকাত পড়ো, তো হজ উমরার সওয়াব মিলবে, তাও কবুল। আর 2 রাকাত মিলাও, সারা দিনের জন্য আল্লাহ
তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সারা দিনের জন্য তোমার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ থাকবে তোমার সাথে, সব কিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। এরকম দুনিয়ার যত সমস্যা আছে, আর এটা পরীক্ষিত, পাথরের উপরে লকির বলে না, পাথরের উপরে খোদাই করে যে খোদাই করে লেখে, ওটা যেমন কোনো কিছু দ্বারা মুছানো যায় না, এটা এরকমই সত্য। প্রয়োজনকে মেটানোর জন্য আর সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহ আমাদেরকে আমল দিয়েছিলেন। এটা তো গেল দুনিয়ার সমস্যা। দ্বিতীয় নেন আপনি আখেরাতের সমস্যা সমাধান করার জন্য কি দিয়েছেন? তো আখেরাতের সমস্যা সমাধান করার জন্য এটারও সমাধান দিয়েছেন যে দুনিয়াটাকে যেইভাবে চালাইতে আল্লাহ আল্লাহ রসুল বলছেন ওইভাবে দুনিয়াটা চালাও, তোমার আখেরাতটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত হলো দুনিয়াটাকে যেইভাবে চালাইতে বলছে, দুনিয়াটা যেভাবে চালাইতে বলছে বা চলতে বলছে, দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে তুমি ওইভাবে চলো, তোমার আখেরাত অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এটা শিখবে কে, চলবে কে? সবাই তো আমরা মন মতো চলি, ঠিক না? কি মন মতো চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি, শুধু মন মতো না, মন মতো চলি, আবার যেমন বুঝে আসতেছে তেমন চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি, আবার মন মতো চলি। বলছে আখেরাতের সমস্যা যদি সমাধান করতে চাও তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে আল্লাহ আল্লাহ রসুল ওইভাবে চলো, তোমার আখেরাত ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো তো দুনিয়ার সমস্ত সমস্যার প্রয়োজন ঠিক হয়ে যাবে। এটা হলো প্রথম, আমল ঠিক করো, দুনিয়ার যত সমস্যার প্রয়োজন আছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো। কাহিনী দিলে অনেক দেওয়া যায় কোরআন হাদিস থেকে, কিন্তু বুঝলে অল্পতেই বুঝবেন, নাইলে বুঝবেন না। চলেন একটা শুনে দিই সত্য। চলার দরকার ছিল কোন দিকে, আমরা চলতেছি কোন দিকে? দৌড়ানো দরকার ছিল কোন দিকে, আমরা দৌড়াইতেছি কোন দিকে? এই চেহারা লইয়া কি করে দাঁড়াবো? অথচ মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, কালকে এই চেহারা নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো কি করে? কবরের মৌলিক প্রশ্নের উত্তর দিব কি করে? কবরে প্রশ্ন কিন্তু তিনটা, ঠিক না? না, ইমাম বুখারী তিনটা লেখেন নাই, ইমাম মুসলিমও লেখেন নাই। কবরে মৌলিক প্রশ্ন একটা, একটা দিতে পারলে বাকি দুটা ওকে বইলা গণ্য হবে, একটা না দিতে পারলে বাকি দুটা ফেল বইলা গণ্য হবে। কবরের মেইন প্রশ্ন হলো যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তোমার সম্পর্ক কতটুকু ছিল, পরিচয় পরিচিতি কতটুকু ছিল, আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, এর জন্য তুমি কতটুকু নিবেদিত ছিলা। এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, কিতাবুল জানায়েজে আছে। ওলামারা পড়ে, কিন্তু ওই যে দৌড়ায় পড়া যায় তো, এবারত পড়ে তো, কেন এটা পাঁচ পাড়া পর্যন্ত যেতে যেতে এক পাড়া তকরির হয়, তারপরে দৌড় শুরু হয়। তো দৌড়ায় পড়া যায় তো, খেয়াল রাখে না, মনে থাকে না। প্রথম সওয়াল হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন,
প্রথম মৌলিক সোয়াল এটা, এটা ওকে, বাকি দুটা করবেই না, বাকি দুটা ওকে বলে গণ্য হবে। এটা ওকে হবে না, বাকি দুটা পারবেই না, বাকি দুটা আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই হবে না, প্রয়োজনই হবে না। রিটার্নে কি জানি পরীক্ষা আছে না সরকারি চাকরির জন্য, হ্যাঁ কি রিটার্নে যদি আউট হয় তো বাই বাইর খবর কই, খবর আছে? হ্যাঁ, সবাই কয় তুই রিটার্নে টিকায়, তারপরে বাকি তদবির আমি করবো, ঠিক না? রিটার্নে যদি না টিকলো তো রিটার্ন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল রিটার্ন, এটাই টিকতে হবে আপনাকে। কালকে কি চেহারা দেখাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আল্লাহ বারবার বলতেছি আপনার কাছে, প্রত্যেকবারই বলি, জানি না কবে কবুল হবে, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এর উসিলায় পুরো এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ আমাদের এই ইসলাহি মজলিসটাকে আপনি মেহেরবানি করে কবুল করা না। আমরা সংখ্যা চাই না, দুইজন আসবে, যে আসবে সে যেন কবুলিয়তের মালা নিয়ে ওঠে, দুইজন হোক কিন্তু কবুলিয়ত চাই। এটা কবুলিয়তকে আপনি কবুলিয়ত নসিব করেন, কবুলিয়তকে ছড়ায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে আয় আল্লাহ মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মহল্লার বা শ্রোতাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্কিত ছিল, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, আজকে উম্মতকে মাফ করা দেন, মুর্দে গানদেরকেও মাফ করা দেন, জীবিতদেরকেও মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করা দেন। আয় আল্লাহ মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা। আল্লাহ আমাদের কাছে কোনো পুঁজি নাই, সত্য বিইজ্জতিকা ওয়া জালালি, আমাদের কাছে কিছুই নাই, শুধু আমরা তওবা করতে পারি। আর আপনার মাগফিরাত আমাদের সামনে বড় সাহারা, বড় সাহারা, বড় সাহারা, বড় সাহারা। আমাদের সবচেয়ে আশার আলো হলো আপনার মাগফিরাত, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের কাছে কোনো পুঁজি নাই মালিক, বিশেষ করে আমার কাছে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু মাপ চাইতে পারি, শুধু আপনার রহমতের আশা করতে পারি, নাইলে আমল বলতে কিচ্ছু নাই, জিরো। আখলাক বলতে কিচ্ছু নাই, মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, ইসলামের ছাপ নাই, নবীর আদর্শ নাই। আল্লাহ আপনি কবুল করেন আমাদেরকে, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহ চল্লা নাম্বার নিছি।